Tense. Tense is called the mother of English language, English grammar, English literature, whatever you are going to learn, you are going to converse with anybody, you need tense. Actually, আমি প্রফেশনাল লাইফে দেখেছি, ফ্রেন্ড সার্কেলে দেখেছি, অনেকে পড়ালেখা শেষ করে চাকরি করছে বা ব্যবসা করছে বা গল্প করছে, বাট তারা টেন্স ভুলে গেছে। টেন্স যদি না জানা হয় তাহলে অ্যাকচুয়ালি গ্রামার সম্পর্কে নলেজটা পুরো 0% হয়ে যায়। তো আসুন আজকে আমরা টেন্স সম্পর্কে একটা বেসিক ধারণা শিখি। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের বেসিক কিছু জিনিস দরকার হয়। সাবজেক্ট, ভার্ব, ভার্ব থাকে দুইটা, একটা অক্সিলারি ভার্ব, একটা থাকে প্রিন্সিপাল ভার্ব, এছাড়া আছে মোডাল ভার্ব। তো এই জিনিস কটা আমি কোনটার পর কোনটা সাজাবো বা কিভাবে আমি সেন্টেন্সটা রেডি করব, এটা আমাদের টেন্স বলে দেয়। তো চলো সবাই আজকে টেন্স শিখি। টেন্স মূলত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সেরই আবার 4টা করে ক্লাসিফিকেশন আছে। যেমন প্রেজেন্ট টেন্সের আছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্স সেম, past indefinite, past continuous, past perfect, past perfect continuous. Same way, future tense, future indefinite tense, future continuous tense, future perfect tense, future perfect continuous tense. Okay? একটা ভার্বের কয়টা ফর্ম থাকে, যেমন সিম্পল প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। সো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে আমরা সাজাবো যেমন সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট কাকে বলে? যেমন আমরা ভার্বকে যদি কি বা কাকে, হোয়াট বা হোম দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পাই, সেটা হলো অবজেক্ট। হোয়াট বা হোম দ্বারা যদি কোশ্চেন করে অ্যান্সার পাই তাহলে সেটা অবজেক্ট, বাকিটা কমপ্লিমেন্ট। ইন দ্য সেম ওয়ে পাস্ট ইনডেফিনাইটে কী হচ্ছে দেখেন, প্রেজেন্টে ছিল সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আর পাস্ট ইনডেফিনাইটে আসছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট সিম্পল পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সেম ওয়ে ফিউচার ইনডেফিনাইটে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, শ্যাল বা উইল not an auxiliary verb, it's a modal verb. Okay, it's a modal verb. প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে দেখুন, সাবজেক্ট প্লাস am is are অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস সেম, বাট শুধু am is are এর জায়গায় was বা were বসবে, বাকি সব সেম, সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। আর ফিউচারে সেম, শুধু am is are বা was were এর জায়গায় shall be বা will be থাকবে, বাকি সেম, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এগুলো সেম। দেখুন প্রেজেন্ট ইনডেফিনাইটে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি সব সেম। পাস্ট ইনডেফিনাইটে ভার্বের শুধু পাস্ট ফর্ম, বাকি সব সেম। আর ফিউচার ইনডেফিনাইটে শ্যাল বা উইল, বাকি সব সেম। সেম পাস্ট কন্টিনিউয়াসে যে প্রেজেন্টে গেলে am is are, পাস্টে গেলে was were, ফিউচারে গেলে শ্যাল বি বা উইল বি,
বাকি সব সেম। এরপর আসুন পারফেক্ট টেন্স। সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। সেম ওয়ে পাস্ট পারফেক্টে শুধু হ্যাভ বা হ্যাজের জায়গায় হ্যাড বসবে, বাকি সব সেম। সাবজেক্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল, অবজেক্ট। ফিউচার পারফেক্টে শুধু হ্যাভ, হ্যাজ বা হ্যাডের জায়গায় শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, বাকি সব সেম। সাবজেক্টে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। দেখুন পারফেক্ট কন্টিনিউয়াসে সেম। কন্টিনিউয়াসের জন্য যে সেন্টেন্সে যে টেন্সেই কন্টিনিউয়াস থাকবে সেখানে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ হবে, কারণ কন্টিনিউয়াস বলতেই চলমান, আর আইএনজি মানে চলমান ধারা বোঝায় কোনো ভার্বের সাথে। পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে শুধু একটু চেঞ্জ হবে, কিছু ডেফিনিট বা ইনডেফিনাইট টাইম উল্লেখ থাকে, যেমন 2 ঘন্টা ধরে বা সকাল থেকে এরকম। তাই যদি আপনি 2 ঘন্টা ধরে বা এরকম 2-3 ঘন্টা যে সংখ্যা উল্লেখ থাকে সেক্ষেত্রে আপনি ফর ইউজ করবেন। আর যদি কোনো সকাল থেকে 2 দিন ধরে বা গতকাল থেকে এরকম থাকে তাহলে অবশ্যই আপনি সিন্স ইউজ করবেন। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেম। হ্যাভ বিন, হ্যাজ বিনের জায়গায় শুধু হ্যাড বিন বসবে। ফিউচারের জায়গায় সেম। হ্যাভ বিন, হ্যাজ বিন বা হ্যাড বিনের জায়গায় শুধু শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন থাকবে। ওকে, এই হলো একটা টেন্সের ফর্মুলা, সেন্টেন্স গঠনের টোটাল ফর্মুলা। এই ফর্মুলাটা যদি আমরা জানি তাহলে কোনো টেন্স বা কোনো সেন্টেন্স আমাদের ভুল হবে না। এখন আসুন আমি কিছু এক্সাম্পল দেখাই। দেখুন প্রেজেন্ট ইনডেফিনিটে যে আই ইট রাইস, কন্টিনিউয়াস হলে আই অ্যাম ইটিং রাইস। পারফেক্ট হলে আই হ্যাভ ইটেন রাইস। পারফেক্ট কন্টিনিউয়াস হলে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অর সিন্স ড্যাশ ড্যাশ ড্যাশ, ফর 2 hours অর সিন্স মর্নিং এটসেট্রা। তো শুধু চেঞ্জ হচ্ছে কোথায় দেখুন, ইট ভার্বটা। অ্যাম ইজ আর যোগ হলে ইটকে ইটিং হয়ে যাচ্ছে। হ্যাভ বা হ্যাজ হলে ইট ইটেন হয়ে যাচ্ছে পাস্ট পার্টিসিপল। হ্যাভ বিন বা হ্যাজ বিন যোগ হলে ইটিং হয়ে যাচ্ছে। সেম ওয়ে আমি যদি পাস্টে যাই তাহলে ইনডেফিনাইট হলে হবে কি, ইটের জায়গায় এট, অ্যামের জায়গায় ওয়াজ ওয়ার, হ্যাভের জায়গায় হ্যাড, হ্যাভ বিন জায়গায় হ্যাড বিন। ফিউচারে গেলে ইটের জায়গায় হবে আই শ্যাল ইট রাইস, অ্যামের জায়গায় হবে আই শ্যাল বি ইটিং রাইস, হ্যাভের জায়গায় হবে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, হ্যাভ বিনের জায়গায় হবে আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস। তো এই হচ্ছে একটা টেন্সের গঠন। সো আশা করছি টেন্স আপনাদের উপকারে আসবে। এই ফর্মুলাটা আপনারা নোট করে নেবেন এবং এই অনুযায়ী সেন্টেন্স গঠানোর চেষ্টা করুন, বাচ্চাদের শেখান। এটা আমার অনেক ছোটোবেলায় আমি যখন টেন্স শিখতাম, ক্লাস 5, 6, 7 এই ধরনের ক্লাসে, তখন আমার স্যাররা যেভাবে শিখিয়েছিল, আমি ক্লাস 8-এর পরে যে আমি টেন্সের স্ট্রাকচারটা এইভাবে করে নিয়েছিলাম, তাই আজও আমার টেন্সটা মনে আছে। তাই আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, শিখতে পারবেন কিছু যারা টেন্স ভুলে গেছেন। আই হোপ আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুখে মাস্ক ইউজ করবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলবেন। সবাই করোনা থেকে সেফ থাকবেন। ধন্যবাদ সবাইকে।